আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব, দিন হিসাবে ইসলাম, রসুল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট হলো আর এর উপর যারা ইস্তেকামত থাকলো, এদের মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়ায় আমরা তোমার সাথে ছিলাম, আমরা কেউ তোমার ডানে বামে ছিলাম, তোমার ডায়েরি লিখেছি, তোমাকে সংরক্ষণ করেছি, তোমাকে অনেক কাজে সহযোগিতা করেছি, দুনিয়ায় তোমাকে ছেড়ে যাই নাই, কিন্তু দুনিয়ায় তুমি আমারে দেখতে পাও নাই। কিন্তু এখন থেকে আমরা তোমার সাথী, এখন তুমি আমাকে দেখতে পাবে, আমি তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবো। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আল্লাহর দিনের উপর ইস্তেকামত থাকতে গিয়ে, দিনের উপর টিকে থাকতে গিয়ে অনেক লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছ, অনেক তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়েছ। তুমি ইমানের উপর শেষ পর্যন্ত ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করছো। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে জান্নাতের সুসংবাদ নিয়ে। হে বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজান, তোমার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতে যাওয়ার পর তোমার কি হবে? এই দুনিয়ায় তো তুমি কোনো কিছুই শান্তি মতো খেতে পারো নাই, সব জায়গায় শান্তি মতো যেতে পারো নাই, সব কিছু শান্তি মতো নিতে পারো নাই, সব কিছু শান্তি মতো দেখতে পারো নাই, অনেক কিছু তোমার ইচ্ছে মতো উপভোগ করতে পারো নি। কিন্তু এখন আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দেবেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমার সব উপভোগের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাত কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাত হচ্ছে এমন জান্নাত, ওই জান্নাতে যখন তুমি যাবে, যাওয়ার পর তোমার মন যা চায়, তোমার মনের ইচ্ছা অনুযায়ী তুমি সব স্বাদ আস্বাদন করতে পারবে, সকল সুখ শান্তি বিলাসিতা তুমি উপভোগ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়া মুমিনদের জন্য, সব কিছুতেই মুমিনদের জন্য দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া মুমিনদের জন্য স্বেচ্ছাচারিতার জায়গা না, দুনিয়া মুমিনদের জন্য একটা জেলখানা স্বরূপ। এখানে মুমিনদেরকে ইসলামের কিছু বাউন্ডারি মেনে চলতে হয়। আল্লাহর দেওয়া কিছু হুদুদুল্লাহ, আল্লাহর দেওয়া কিছু সীমারেখা আছে, ওই সীমারেখার মধ্যে তাকে থাকতে হয়। ওই সীমারেখার বাইরে সে চাইলেও যেতে পারে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, আমার সীমারেখার বাইরে গেলে ঠিকানা জাহান্নাম, আর আমার সীমারেখার ভেতরে থাকলে ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কষ্ট হলেও এই সীমারেখার ভেতরে থাকে। তাই আমরা যদি ইমানের উপর ইস্তেকামত থাকতে পারি, আমরা যেতে পারবো জান্নাতে। কোথায় যেতে পারবো? সুতরাং জান্নাতে যেতে গেলে আমাদেরকে কিছু কষ্ট করতে হবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এই জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে তাকে সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার মতো আমল করা তৌফিক দান করুন। বলুন আমিন। গত জুমায় আমরা বিশেষ করে শিরক, মূর্তির পূজা, মন্দির, এইগুলো বিষয় নিয়ে এবং আমাদের কিছু ভ্রান্ত স্লোগান নিয়ে কথা বলেছিলাম। আপনাদের স্মরণ আছে নিশ্চয়ই, আছে না? তো আজকেও তার কিছু অংশ আলোচনা করব এবং কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল দিয়ে আজকের আলোচনা শেষ করব। বলুন ইনশাআল্লাহ। আলোচনা করার আগে আমার নবীজির একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ইসলামী রাষ্ট্রে, কোনো মুসলিম রাষ্ট্রে, কোনো মুসলিম জনবসতিতে যদি কোনো হিন্দু বা কোনো অমুসলিম যদি অত্যাচারের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে তোমরা জেনে রাখো, আমি নবী ওই অমুসলিমের পক্ষ হয়ে আমি আমার উম্মত মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ তুমি মুসলিম, তুমি ন্যায়পরায়ণ, তুমি ইনসাফ প্রতিষ্ঠাকারী। তোমার মতো মুসলিম ইসলামের পাহারাদার থাকতে কিভাবে আরেকজন অমুসলিম অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, সেখানে আরেকজন মুসলিম কিভাবে অনিরাপত্তায় ভোগে, এটার জন্য দায়ী তুমি মুসলিম। কারণ ইসলাম হচ্ছে নিরাপত্তার ধর্ম। কিসের ধর্ম? নিরাপত্তা না। ইসলাম কারোর উপর অত্যাচার করার জন্য এসেছে? আসে নাই। সুতরাং সমস্ত মুসলমান হলে ইসলামের পাহারাদার। আমরা ইসলামের সৈনিক, আমরা আল্লাহর বান্দা হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত, আমরা ইসলামের পাহারাদার।
আমরা থাকতেই যদি কোনো জাতি কোনো অনিশ্চয়তায় ভোগে, অনিরাপত্তায় ভোগে, এই ব্যর্থতা আমাদেরই। এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা আমাদের। কেন? দেখুন, মিশরের গভর্নর নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল রাজ্যের মালিক, বিশাল রাজ্যের রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সেই সময়ে মিশরের একটি শহর আলেকজান্দ্রিয়া, ওইখানে একটা গির্জা ছিল। সেই গির্জার মধ্যে একটা ঈসা মাসিহ, খ্রিস্টানরা মসিহ পূজা করে, আপনারা জানেন, তাকে আল্লাহর পুত্র মনে করে। তার এই গির্জায় তার মূর্তি নির্মাণ করে সেখানে তারা পূজা করত, উপাসনা করত। একদিন সেই মূর্তির নাক ভেঙে গেল। নাক ভেঙে যাওয়ার পর সেখানকার খ্রিস্টানরা, ধর্মগুরুরা, পাদ্রীরা, বিশপ যারা ছিল, তারা এসে ওই এলাকার যারা মুসলিম সেনা ছিল, মুসলিম যারা সৈনিক ছিল, তাদের কাছে দাবি পেশ করলো, তোমরা পাহারাদার থাকতে আমাদের এই মূর্তির নাক ভেঙে গেল কেন? আমরা তার বিচার চাই। এগুলির পাহারা দেওয়ার দায়িত্ব, এগুলির নিরাপত্তার দায়িত্ব তোমাদের। এগুলি ভাঙলো কেন? আমরা তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এক পর্যায়ে এই বিচার, সৈনিকরা তো আর বিচার করে না, সৈনিকরা চুপচাপ আছেন। এক পর্যায়ে এই কথা পর্যালোচনা হতে হতে তাদের মধ্যে বাক বিতণ্ডা, অনেক আলোচনা পর্যালোচনার পর এটা একটা জটলা পেকে গেল। এক পর্যায়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে, খ্রিস্টানেরা, নাসারারা, তাদের সমাজপতিরা চলে গেলেন আমর ইবনুল আস, গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে। তাকে গিয়ে বলছেন, গভর্নর, আপনি তো এলাকার শাসক, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে এখানকার দায়িত্ব দিয়েছেন এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আমাদের মূর্তির নাক ভেঙে গেছে, তার বিচার আমরা পাচ্ছি না। আপনার সৈন্যরা সেটার পাহারা দিত, কিন্তু কিভাবে মূর্তির নাক ভাঙলো, আমরা এর বিচার চাই। সব ঘটনা শুনলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনার পর বললেন, যেহেতু তোমাদের মূর্তির নাক ভেঙে গেছে, আর কে ভেঙেছে তা তো তোমরা ধরতে পারো না, সুতরাং তার বিচারটা কিভাবে আমরা করব? অতএব আপনারা যদি চান তাহলে আমি আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে আরেকটা মূর্তি নির্মাণ করে দিব, অর্থাৎ ওই রকমের আরেকটা মূর্তি নির্মাণ করে দিব, অথবা তোমাদের ঈসার যে নাক ভেঙে গিয়েছে, যে মূর্তির পূজা করো, সেটার নাক আমরা লাগাই দেব। তাতে তারা রাজি হলো না। খ্রিস্টান পাদ্রীরা প্রস্তাব পেশ করলো যে না, আমরা এটা চাই না, বরং আমরা আপনাদের ধর্মের নবী মুহাম্মদকে একটা মূর্তি বানিয়ে তার নাক আমরা ভেঙে দিব। নাউজুবিল্লাহ বলবেন। ওনারা তো আল্লাহর নবীর সাহাবী, ওনাদের মেজাজ আর আমাদের মেজাজ কি এক জিনিস নেই? তবুও দেখুন কি ভারসাম্যপূর্ণ, কি ব্যালেন্স, কি ধৈর্য, কি সহনশীলতা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতেছে, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করে তিনি বললেন যে তোমরা এটা করতে পারো না, এটা আমরা মেনে নিব না, বরং এর পরিবর্তে তোমরা যা চাও আমি তাই দিতে পারবো, কিন্তু আমাদের নবীর মূর্তি আমরা নির্মাণ করতে দেব না। চতুর্দিকে শোরগোল পড়ে গেল, কি হবে এখন? কোনো উপায়, কোনো উত্তর না পেয়ে, উপায় না পেয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারিটা খাপ থেকে বের করে ওই পাদ্রী এবং খ্রিস্টানদের ধর্মযাজকদের সামনে পেশ করলেন। বললেন, এই যে আমার তরবারি আপনাদের সামনে পেশ করলাম, আপনারা যদি মূর্তির পরিবর্তে, এই নাকের পরিবর্তে আমরা নাক তৈরি করে দিব, তাতে যদি সন্তুষ্ট না হন, আপনারা যদি নাকের পরিবর্তে নাক চান, তাহলে আমি নবীর সাহাবী, আমি তোমাদের মাঝে না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারিনি, নিরাপত্তা দিতে পারিনি। আমি গভর্নর, আমি শাসক, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের নিয়োগ করা একজন গভর্নর, আমি নবীর হাতে করা একজন সাহাবী আমর ইবনুল আস। আমার তরবারি তোমাদের পায়ের কাছে দিয়ে দিলাম, হাতের সামনে দিলাম, এই তরবারি দিয়ে তোমরা মূর্তির নাকের পরিবর্তে আমার নাক কেটে নাও, কিন্তু তবুও ইসলামের উপর অপবাদ দিও না। সুবহানাল্লাহ বলুন।
এই কথা শোনার পর পাত্রীটা ধর্মগুরু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি হাতের মধ্যে নিয়েছেন। তিনি দিশাহারা, আবেগ আপ্লুত, জবাব নেই, উত্তর নেই, লাজবাব হয়ে গেছেন। তিনি খ্রিস্টান ধর্মের পাদ্রী, ধর্মগুরু। তিনি বলতেছেন, মনে মনে ভাবতেছেন, আমি এখন কি করব? তার নাক কেটে ফেলবো নাকি আমরা অন্য একটা নাক নেব? ঠিক তরবারি নিয়ে কি যেন একটা ভাবতেছেন। ঠিক সেই মুহূর্তে মুসলমানদের একজন সৈনিক চিৎকার করে এসে বলল, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি পেরেশান হবেন না। ও ধর্মগুরু খ্রিস্টানের পাদ্রী, খবরদার, আমাদের গভর্নরের নাক আপনারা কাটবেন না। আপনাদের মূর্তির নাক আমাদের গভর্নর নিরাপত্তা দিতে পারেন না। কে বলেছে আপনাদের মূর্তির নাক? আমি সৈনিক, আমার দ্বারা আপনাদের মূর্তির নাকটা ভেঙে গেছে। এই যে আপনাদের মূর্তির নাক আমার হাতে, আমি নাক ভেঙেছি, আমার হাতের এই নাক গ্রহণ করো। আর যদি শাস্তি দিতে চাও তাহলে আমার শাস্তি দাও, আমার নাক কেটে নাও, কিন্তু আর বিনিময়ে আমাদের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা মুক্তি দিয়ে দাও। পাদ্রী এবার চিন্তায় পড়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন, কি করব? তিনি লাজবাব হওয়ার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি নাক ভেঙেছো আগে বলো নাই কেন? বলছেন, হুজুর, আমি তো জানতে পারি নাই, আমি তো এখানে উপস্থিত ছিলাম না, আমি জানতে পারলাম আজকে এখানে বিচার হবে। খবর পাওয়ার পর আপনি এসেছেন, আমি দ্রুত তাড়াতাড়ি এখানে চলে এসেছি। মূর্তির নাক ভাঙার বিচার আপনি করবেন। সঙ্গে সঙ্গে ওই সৈনিক বললেন, এই যে তোমাদের নাক, মূর্তির নাক, নাকটা গ্রহণ করো, কিন্তু ঘটনা শোনো, কেন তোমাদের মূর্তির নাকটা ভেঙে গিয়েছে? যখন তোমাদের মূর্তিটা ওখানে ছিল, ওইখানে একটা কাক বসেছিল, আর কাকটা তখন পায়খানা করে দিচ্ছিল। আমি দেখলাম আপনাদের মূর্তির নাকের মধ্যে পায়খানা করে দিচ্ছে, যাতে করে এই উপাসনালয়ে আপনার মূর্তি যাতে করে কোনো পায়খানা না দিয়ে আপনার মূর্তির অসম্মান তারা করবে। এটা হয়তো আমাদের গায়ে আপনার অপবাদ দিতে পারেন, সেই জন্য আপনার মূর্তির উপরে যখন কাক বসেছিল ওই উপরে, তখন আমি কাকটাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করেছিলাম, আর তীরের আঘাতে আপনার মূর্তির নাক ভেঙে গিয়েছিল। এখন চাইলে আপনারা আমার নাক কেটে নিতে পারেন। সঙ্গে সঙ্গে পাদ্রী বলল, তরবারি রাখো, আজকে আমরা সত্য জানলাম, ইসলাম সত্য, নবীর আদর্শ সত্য। যেই ধর্মের মানুষেরা নাকের পরিবর্তে নিজের জীবন্ত নাক দিতে প্রস্তুত হয়ে যেতে পারে, তবুও ধর্মের দুর্নাম করতে রাজি না, নবীর অপমান করতে রাজি না। যেই ধর্মের লোকেরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য মূর্তির নাকের পরিবর্তে নিজের নাক দিতে রাজি হয়, তবুও তারা ইনসাফ কায়েম করতে চায়, এমন জীবন্ত মানুষ আর দরদি মানুষের নাক আমরা কেটে নিতে পারি না। ও খ্রিস্টান ধর্মের লোকেরা, চলো আমাদের বাড়ি ফিরে চলো, এই ধর্মের সাথে আমরা কখনো আর প্রতিশোধের জন্য আসবো না, বরং আমরা দুনিয়ায় সাক্ষ্য দিলাম ইসলাম ধর্ম সবার উপরে সত্য ধর্ম। এখানে কিছু কথা আছে। আমর ইবনুল আস বললেন, আমরা মূর্তি তৈরি করে দিব। বর্তমান সমাজে মূর্তি ভাঙার জন্য যদি কোনো মুসলিম দল যদি বলতো মূর্তি তৈরি করে দেওয়া হবে, গড়ের সব লোক গড়ে ফতুয়া দিতে সব মুশরিক হয়ে গেছে। এমন হুজুকি বাঙালি আবেগী ফতুয়া বাজ আছে না নাই? বাংলাদেশে নাই? মানে চুন থেকে পান খসলে কে কার বিরুদ্ধে ফতুয়া দিবে, কে কাকে কাফের বলবে, কারে মুশরিক বলবে, এই ফতুয়া নিয়ে বাংলাদেশে এক শ্রেণীর তথাকথিত হুজুর আছে, যাদের ইসলামী রাজনীতি এবং রাজনৈতিক, ইসলামী রাজনীতি কি আর অন্য রাজনীতি কি, রাজনৈতিক কোনো জ্ঞানই নাই। এরা কুয়ার ব্যাং চেনে না, কোনো মানুষ চেনে না, এলাকার কোনো গরু ছাগল, ঘরের মধ্যে থাকে আর কোনো রকম চিন্তা ভাবনা করে, আর মুসলমানদের বিরুদ্ধে গড়ে শিরিকের মানে মুশরিকের আর কাফেরের ফতুয়া দেয়। আছে না নাই? এগুলি থেকে বেরিয়ে আসতে হবে, রাজনৈতিক দূরদর্শিতা তৈরি করতে হবে, রাজনীতি নিয়ে পড়াশোনা করতে হবে। সাধারণ মুসলমানরা, আপনারা তো টিভি দেখেন, এগুলি নিয়ে বুঝতে শিখতে হবে, নিজেকে বিচার বিশ্লেষণ করার মতো জ্ঞান রাখতে হবে, চিন্তা করতে হবে আমরা কি করছি, ইসলাম কিসের ধর্ম, ইসলাম কি জিনিস। এটা শুধুমাত্র আধিপত্য বিস্তার করার জন্য আসে নাই, ইসলাম এসেছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আধিপত্য বিস্তারের জন্য না। সুতরাং
ইসলাম হচ্ছে মানবতার আদর্শের সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই ধর্মের বাণী কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলা তাই বলছেন কোরআনে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার কোনো মূর্তি, কোনো দেবতা, কোনো প্রকৃতির কোনো মূর্তিকে কিংবা অসার কোনো বস্তুকে, অন্য ধর্মের লোকেরা যাদের পূজা করে সেই সব পূজনীয় বস্তুকে তোমরা গালি দিবে না, তাদেরকে গালি দিবে না, তাদের ধর্মগুরুকে গালি দিবে না, দেব দেবতাকে গালি দিবে না, তোমরা সেগুলির বিরুদ্ধে কথা বলবে না। যদি তোমরা দেব দেবতার বিরুদ্ধে, দেবীদের বিরুদ্ধে কিংবা কোনো ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলো, তাহলে ওই ধর্মের লোকেরা বিদ্বেষ পোষণ করে শত্রুতা বশত ওরা তোমাদের সত্য আল্লাহকে মিথ্যা গালি দিয়ে বসবে। সুতরাং অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। ইসলাম বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের জন্য, তোমাদের কর্মফল তোমরা আল্লাহর কাছে পাবে। অর্থাৎ তোমরা যারা দেব দেবতার পূজা করছো এর বিচারও আল্লাহ করবেন, আর আমরা যারা ইসলাম পালন করছি এর বিচারও আল্লাহ তাআলা করবেন, এর পুরস্কার দেবেন। আর তোমরা যা করছো তারও পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। সুতরাং তাদেরকে বুঝাও, কি করো? বুঝাও, দাওয়াত দাও। ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন তাদেরকে বুঝাও, দাওয়াত দাও, তাদের উপর তোমাদেরকে পাহারাদার নিয়োগ করিনি, তোমরা বুঝাও। সুতরাং যারা অন্য ধর্মের পূজা করে এদেরকে সত্য সঠিক যুক্তি দিয়ে বোঝাতে হবে, গালি দিয়ে না, দেবতাকে গালি দিয়ে না। আল্লাহ কোরআনে যতটুকু মূর্তির ব্যাপারে বলেছেন আপনি সেই কথাগুলো তুলে ধরুন। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মূর্তি একটা মাছিও তৈরি করতে পারে না, তোমাদের দেবতা একটা মশা তৈরি করতে পারে না, তারা হাত নাড়াবার ক্ষমতা নাই, ওরা তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা যার ইবাদত করো ওগুলি তো তোমরা নিজেরা বানাও। ওই যে মাটি দিয়ে বানিয়েছো ওই মাটিরও স্রষ্টাকে আল্লাহ এইভাবে কোরআনে বুঝিয়েছেন। এই কথাগুলো তাদের সামনে তুলে ধরুন যে তোমরা যে দেবতার পূজা করছো, যে দুর্গার পূজা করছো, যে কালীর পূজা করছো, যে গণেশের পূজা করছো, যেই ঠাকুরের তোমরা পূজা করো না কেন, যেই দেবতারই করো, ওইটা কিন্তু তোমরা নিজে বানিয়েছো। এগুলি স্রষ্টা তোমরা নিজেরাই স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে পূজা করো। এর চাইতে আত্মমর্যাদাহীন নিচু স্বভাব আর কি হতে পারে যে মানুষ নিজের হাতে তৈরি করে তার কাছে আবার মাথা নত করে? উচিত ছিল ওই সৃষ্টি আপনার কাছে মাথা নত করবে, কারণ আপনি তার স্রষ্টা। সৃষ্টি তা আপনার গোলাম হবে, কিন্তু মূর্তিরা কার গোলাম? মূর্তিরা কি তাদের গোলাম না তারা মূর্তির গোলাম? কথা বলে না, বুঝাতে পারিনি। পূজা কি মূর্তি ওদের করে না ওরা মূর্তির পূজা করে? ওরাই মূর্তির পূজা করে, নিজে বানিয়ে তার সামনে মাথা নত করছে। কিন্তু উচিত ছিল কি, দাবি ছিল কি, আমি মূর্তি বানিয়েছি, মূর্তি আমার গোলামি করবে, আমার পূজা করবে, আমার সামনে মাথা নত করবে। কিন্তু ওরা করে উল্টোটা, যে ওরা নিজেরা মূর্তি বানিয়ে তার সামনে মাথা নত করে। আল্লাহ বলছেন এইভাবে মানুষকে বুঝাও, কিন্তু গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, খাটো করে দেখো না। তর্ক আল্লাহ তাআলা বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা। আল্লাহ বলছেন উত্তম ভাবে সাবিলি রাব্বিকা বিল হিকমা, দলিল দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, আর উত্তম ব্যবহার দিয়ে, উত্তম যুক্তি দিয়ে তাদেরকে বোঝাও, যাতে করে তোমার যুক্তি তারা মেনে নিতে বাধ্য হয়, তোমার কোরআনের কথা মেনে নিতে বাধ্য হয়, হাদিসের কথা মেনে নিতে বাধ্য হয়। তাহলে ওরা একদিন ফিরে আসবে। আর যদি ফিরে না আসে, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি উপদেশ দিয়ে যান, উপদেশ দেওয়ার দায়িত্ব আপনার, আর গ্রহণ করা না করার দায়িত্ব তার, আপনাকে পাহারাদার নিয়োগ করেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলছেন আপনি দাওয়াত দেন আর না দেন, যারা ঈমান আনবে না তারা উভয় সমান। আপনি দাওয়াত দিলেই কি আর না দিলে কি যে ঈমান আনবে না, তার জন্য এটা সমান, দাওয়াত দেওয়াও সমান আর ঈমান না আনাটাও সমান। সুতরাং কে ঈমান আনবে কে আনবে না, কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা জানেন কে? সেই জন্য কি দাওয়াত বন্ধ থাকবে নাকি? দাওয়াত দিয়ে যেতে হবে। আল্লাহ বলছেন দাওয়াত দিতে থাকো, দাওয়াত চলমান রাখো, গ্রহণ করার দায়িত্ব তার, না করলেও সেটার বিচার আল্লাহ করবেন, করলে তো আল্লাহ তার পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এটা যে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, আমি রাজনৈতিক দলের কই ব্যক্তিদের নেতাদের নাম নিতে চাই না, আপনারা খুঁজে খুঁজে নেবেন, ইউটিউব থেকে আপনারা শুনবেন। বর্তমানে
বিশেষ করে বিগত আমলে ফ্যাসিস্ট সরকার, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন মা দুর্গা গজে চড়ে এসেছে বিধায় বাম্পার ফলন হয়েছে। কথা শোনেন নাই আপনারা? তে ফসলের মালিক কে? আবার বর্তমান বাংলাদেশের আরেকজন একটি দলের উচ্চপদস্থ কর্মকর্তা তিনি বলতেছেন যে এইবার মা দুর্গার শক্তিতে আমরা ক্ষমতায় যাব। এখন বলুন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, আর সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বলো হে নবী, রাজাদিরাজ, সমগ্র বিশ্ব জগতের মুলুকিয়াতের একমাত্র রাজা হচ্ছেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেন। সমস্ত সম্মান, ইজ্জত, রিজিকের মান সম্মানের একমাত্র চাবিকাঠি একজনের হাতের মুঠার মধ্যে। গলা ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? তার হাতের মুঠার মধ্যে সমস্ত ভাগ্য, তাকদীর, রিজিক, সম্মান, ক্ষমতার চাবিকাঠি আছে আল্লাহর হাতের মুঠার মধ্যে। সুতরাং তার কাছে চাইতে হবে, আর তিনি যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন সে পদ্ধতিতে দুনিয়ায় কাজ করে যেতে হবে। সুতরাং যারা বলছেন, যারা বলেছিল এর আগে মা দুর্গা গজে চড়ে এসেছে তাই বাম্পার ফলন হয়েছে, আর আবার নতুন করে যারা বলছেন দুর্গার শক্তি দিয়ে ক্ষমতায় যাব, বিজয় হবে, নিশ্চিতভাবে আপনি না জেনে বললেও শিরক করেছেন, মুশরিক হয়েছেন, জেনে করলেও তো একদম মুরতাদ হয়ে গেছেন। এখন আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, অন্যথায় আপনি মারা গেলে অন্তত যারা জানে তাদের পক্ষে তার জানাজায় অংশগ্রহণ করা হারাম, হারাম এবং হারাম। কেউ বললেন না ঠিক না ব্যাঠিক? যাবেন নাকি কেউ? আপনাদের মনসমর্থন তো তাই বোঝাচ্ছে, চুপ করে আছেন মানে তো তাই যাওয়া যাবে। এভাবে যারা বলে আমরা শরিয়া আইন চাই না, যারা বলে রসুল আমাদের নেতা না, সময় এসেছে আপনার সিদ্ধান্ত নেবার। যারা বলছে রসুল আমাদের নেতা না, যারা বলে শরিয়া আমরা চাই না, যারা বলে দুর্গার শক্তিতে ক্ষমতায় যাব, এমনিভাবে যারা বলেছিল মা দুর্গা গজরে চড়ে এসেছে তাই ফসল বাম্পার হয়েছে, এদের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নিতে পারেন এই জাতি, আল্লাহর কসম আপনাকে আগামীতে অনেক পস্তাতে হবে। এই পস্তানোর জন্য আপনি আর কুল কিনারা বের হওয়ার সুযোগ পাবেন না, এখান থেকে বের হওয়ার সুযোগ পাবেন না আপনার। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে কি করবেন সামনে। যারা বলছে এদেরকে প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, রাজি আছেন না নাই? তওবা করতে হবে, রাজি আছেন না নাই আপনারা? এই দেশটাকে যে যেমন ভাবতেছে মুসলমানদেরকে ধোকা দিয়ে যার যে ইচ্ছা মতো যা খুশি তাই বলে যায়, মুখে লাগাম নেই। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। দুর্গার শক্তি বেশি, দেবতার শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? নাউজুবিল্লাহ। আর শক্তি বেশি? দেবতা কার সৃষ্টি? আল্লাহর বলে কেউ? দেবতা, মূর্তি, যা কিছু এগুলো কার সৃষ্টি? আর মানুষের স্রষ্টাকে। তাহলে সব কিছুর ক্ষমতা যার হাতে তিনি কে? ফসল ফলাদির মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। বলছেন আফারাইতুম মা তাহরুসুনা আনতুম তাযারউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা মুশরিক, যারা দেবতার পূজা করে, ফসল ফলাদি ফলে এবং এই ফসল ফলাদি হওয়ার পর নজরানা ভোগ তাদের সামনে পেশ করে আর তাদের কাছে ভাগ্যের উন্নয়ন চাই দেবতার সামনে, আপনি তাদেরকে বলুন তো এইসব ফসল ফলাদির মালিক তারা না আমি আল্লাহ? তোমরা যে জমিনে ফসল ফলাও এই ফসল থেকে বীজ উৎপাদন করা, গাছ সৃষ্টি করে দেওয়া, এক একটা বীজ থেকে 60টা করে শীষ বের করে দেওয়া, গাছ তৈরি করে দেওয়া, 60টা গাছে 60টা শীষ দেওয়া, প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে দানা দেওয়া, এই যে বীজের মধ্যে গাছ দিলাম সেখান থেকে দানা দিলাম, এক একটার পর এক একটা অধিক করে বাড়ায় দিলাম। বলো তো এই ফসলের মালিক আল্লাহ না তোমরা? কারা আপনারা? দেবতা, দুর্গা, কালী? কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আনতুম তাযরউনা ওয়া নাহনু যারিউন, তা থেকে ফসল উৎপন্ন করে তোমরা,
না আমি উৎপন্ন করি? এই বান্দা, যে বীজ তুমি জমিনে ফেলে আসো, পাটের বীজ ছিটান, ধানের বীজ ছিটান, সরিষার দানা ছিটান, গমের বীজ ছিটান, এখান থেকে এক একটা দানা থেকে 2-4টা করে গাছ বের করে দেন। শুধু একটা বীজ থেকে 3-4-5টা গাছ হয়, 7টা গাছ হয়। এগুলি যে গাছ উৎপাদন করে সেখানে বীজ থেকে আল্লাহ তাআলা যে ফসল দেন, এটা কি তোমরা নিজের থেকে তৈরি করে শক্তি দিয়ে, না আল্লাহ দেন? তারপরে মানুষ কিভাবে নফরমানি করে আল্লাহর সাথে, কিভাবে আল্লাহর সাথে নফরমানি করে, আল্লাহকে বাদ দিয়ে কিভাবে অন্যের গোলামি করে, আল্লাহর আইন বাদ দিয়ে কিভাবে মানুষ অন্যের আইন মানে। সুতরাং সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই দেবতা, এই মূর্তি পূজা থেকে তাই মানুষকে বোঝাচ্ছেন, বান্দা এগুলো থেকে সরে এসো, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু। আল্লাহ তাআলা বলছেন তুমি ফিরে আসো তোমার রবের দিকে এবং তাকে ভয় করো। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলছেন যে তোমরা পৃথক হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে যেও না, দিন থেকে আলাদা হয়ে যেও না, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যেও না। কানু শিয়ান, যেভাবে কাফের মুশরিকরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, আলাদা আলাদা দিন তৈরি করে নিয়েছে। কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন। আর তারা তাদের দল, তাদের ধর্ম, তাদের দিন নিয়ে তারা খুশি আছে যে আমাদের ধর্মই সঠিক, আমাদের দল সঠিক, আমাদের দিন সঠিক। এভাবে আমাদের দল, আমাদের ধর্ম, আমাদের দিন, আমাদের ব্যবস্থা এগুলি সঠিক। প্রত্যেকের ধর্মের উপরে, প্রত্যেকের দলের উপরে সন্তুষ্ট আছে। আল্লাহ বলছে এগুলি সব শিরকি ব্যবস্থা। কি ব্যবস্থা? এবার একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বোঝায়। বলুন তো, ইসলাম কি অন্য ধর্ম থেকে কিংবা কোনো দর্শন থেকে, কোনো দর্শন কিংবা ধর্ম থেকে ক্রমবিবর্তনের নাম? অন্য কোনো দর্শন কিংবা ধর্মের ক্রমবিবর্তনের নাম কি ইসলাম? যে একটা ধর্ম থেকে আস্তে আস্তে ছাঁটাই বাছাই হতে হতে হইতে 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 এক পর্যায়ে ইসলাম চলে আসছে। এই নিয়ম, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, এখান থেকে একটা, কিছু হিন্দু থেকে আসছে, কিছু খ্রিস্টান থেকে, কিছু ইহুদি থেকে, কিছু পার্সিক থেকে, কিছু গ্রিক থেকে, এরকম দর্শন তাদের তৈরি করা, এরকম ধর্ম থেকে আসার নাম কি ইসলাম নাকি? কথা বলেন না কেন? এটা কার থেকে আসা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। The deen is selected by Allah. এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড করা, এটা কোনো মানুষের পক্ষ থেকে না। আর বাকি যত ধর্ম এসেছে সবগুলো ইসলাম থেকে এসেছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, গ্রিক বলেন, হিন্দু বলেন, পার্সিক বলেন, পৃথিবীতে 4,500 যে ধর্ম আছে, এই 4,500 ধর্ম আসছে ইসলাম থেকে। ইসলাম হলো তার মা, বাকিগুলো তার সন্তান। তার মানে আবার বোঝাবেন না এরকম তাহলে বাকিগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে না। আমি এটা বোঝার জন্য বললাম। ইসলামকে মায়ের জন্য বলছি। ইসলাম থেকে বিকৃত হতে হতে যখনই কোনো মানুষ ইসলামের বিধান থেকে বিকৃত হয়ে চলে গেছে, নিজের মত তৈরি করেছে, নিজের চিন্তা ভাবনা দিয়ে নিয়মকানুন তৈরি করেছে, ওই নিয়মের উপর প্রতিষ্ঠিত থেকেছে, নিজের ধর্ম নিজে তৈরি করে নিয়েছে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে চলে গেছে, তখন একটা ধর্মের নাম দিয়েছে ইহুদি। আবার কেউ ইসলাম থেকে বিচ্যুত হয়ে চলে গিয়েছে, তখন নাম দিয়েছে খ্রিস্টান, নাসারা। আবার একদল মুশরিক বিচ্যুত হতে হতে তাদের নাম দিয়েছে হিন্দু, দিয়েছে পার্সিক, দিয়েছে গ্রিক। প্রত্যেকটা এসেছে কোন ধর্ম থেকে? কথা বলে না, কোন ধর্ম থেকে এসেছে? ইসলাম থেকে এসেছে। কিন্তু এগুলি একটাও সত্য না। আসল যে দিন, আসল যে ব্যবস্থা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। এটা বুঝতে হবে। ইসলাম কোনো বিবর্তনের নাম না, কোনো দর্শনের নাম না। এখান থেকে ক্রমবিবর্তনের মাধ্যমে ইসলাম চলে এসেছে। ইসলাম এক আল্লাহর কাছ থেকে, আরশ আজিম থেকে এই দুনিয়ার বুকে এসেছে। ইসলামের এক প্রান্ত ধরে আছেন আল্লাহ, আর এক প্রান্ত দিয়েছেন মানুষের হাতে। এটা যদি শক্ত করে ধরে থাকো, কোরআন যদি শক্ত করে ধরে থাকো, এক প্রান্ত ধরে রেখেছেন আল্লাহ, আর এক প্রান্তে বান্দা তুমি। ইসলাম, কোরআন আর নবীকে যদি শক্ত করে ধরে রাখতে পারো, আল্লাহ তোমার টান দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে শক্ত করে ধরে থাকতে হবে। সুতরাং ইসলাম কোনো বিবর্তনের নাম নয়। বুঝতে পেরেছেন কথা? তাহলে যে কথাটি বোঝাতে চায়, অন্য ধর্মের যেসব দেবতা আছে এগুলোকে গালি দেওয়া যাবে না। একটি কথা বলে শেষ করে দিচ্ছি। এই দেবতা মূর্তি আসলো কোথা থেকে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকালু লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়াআম ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলে তোমরা নিজেদের দেবদেবীদের কোনো অবস্থাতেই পরিত্যাগ করো না, ছেড়ে দিও না। তোমরা সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসারা এই 4টা মূর্তিকে শক্ত করে ধারণ করো। এই 4টা মূর্তি ছিল নূহ আলাইহিস সালামের জামানায়, তার ইন্তেকালের পর, এবং তার জীবদ্দশার সাথে তারা মূর্তি নির্মাণ করেছিল। তখন তারা নূহ আলাইহিস সালামকে বাদ দিয়ে
তিনি যখন নূহ আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিতেন তখন তারা এই দেবতাগুলির পূজা করত। তো মূর্তির যারা পূজা করে ওদের প্রতি একটা আসক্তি আছে, ওরা ফিরে আসুক চাই না আসুক, আমরা তাদের প্রতি জোর করতে পারবো না। ওয়াকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা। অথচ এসব দেবদেবী বহু লোককেই গোমরাহিতে নিমজ্জিত করেছে, বহু লোককে পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, তুমি এসব জালেমদের জন্য গোমরাহি ছাড়া আর কিছুই দেখতে পাবে না, এদের জন্য শুধু গোমরাহি বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের আমি যে কথাটি বোঝাতে চাই, বাংলাদেশে এখন যে অবস্থা, তাতে আমি যে বোঝাতে চাই সেটি হচ্ছে এই যে বাংলাদেশে বিগত সরকারের আমলে, গত জমায়ে বলেছি, বিগত সরকারের আমলে যে মন্দিরের অনিরাপত্তা, মূর্তির অনিরাপত্তা, মূর্তির পায়ে কোরআন রাখা, মন্দিরে কোরআন রাখা কিংবা মন্দির ভেঙে দেওয়া, এগুলি কোনো মুসলমানের সন্তানের জন্য করা জায়েজ। আমাদের প্রত্যেকের উচিত, যারা আমাদের সংখ্যালঘু কিংবা বাংলাদেশের নাগরিক অমুসলিম যারা আছে, তাদের প্রত্যেকটি জায়গা নিরাপত্তা দান করা মুসলিম হিসাবে। কিন্তু তার মানে এই না তাদের ধর্মে আপনি ঢুকে যাবেন, তার মানে এই না তাদের ধর্মে আপনি খুশি হবেন, তার মানে এই না আপনি তাদের সাথে পূজা করবেন। কথা বোঝাতে পারলাম? আপনি তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, এটার দায়িত্ব প্রদান হলো সরকারের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আফসোস, যে যুগে যুগে আমাদের দেশে বহু সরকার এসেছে গেছে, তাদের নিয়ে ব্যবসা করেছে, রাজনীতি করেছে তাদেরকে দিয়ে, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ক্ষমা করুন, হেদায়েত নসিব করুন এবং দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন, সকল ধর্মের সকল বর্ণের নিরাপত্তা নিশ্চিত করুন, বলুন আমিন। সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক দাঙ্গা, প্রতিহিংসার বিভেদ দেওয়াল ভেঙে দিয়ে আল্লাহ তাআলা এই দেশের নাগরিক হিসাবে সকল ধর্মের সকল বর্ণের মানুষকে অন্তত ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করা তৌফিক দান করুন।